ভাঙড়ের দিকে যে ছবি আপনাদেরকে দেখাবো, ভাঙড়ের একটি পরিত্যক্ত বাড়ি আর সেই বাড়িতে বিস্ফোরণের অভিযোগ। ভাঙড়ের চালতাবেড়িয়ায় সেখানে বামুনিয়া গ্রামের ঘটনা, বোমা তৈরির সময় বিস্ফোরণের অভিযোগ। যে ছবি আপনারা দেখছেন, ভাঙড়ে একটি পরিত্যক্ত বাড়ি এবং সেই পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের অভিযোগ সামনে আসছে। কল্যাণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কল্যাণের কাছে যাব। কল্যাণ, যে পরিত্যক্ত বাড়িতে এই বিস্ফোরণ ঘটেছে সেই বাড়িটি কার এবং কাদের বিরুদ্ধে সরাসরি এই অভিযোগ আসছে? একেবারেই প্রিয়াঙ্কা, জানিয়ে আমি দেখানোর চেষ্টা করবো এই যে বাড়ির কথা উঠে আসছে, একেবারেই মাঠের একটি প্রান্তে এই বাড়িটি তৈরি হচ্ছিল, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর সেখানেই বোমা বাঁধার কাজ চলছিল বলে ইতিমধ্যেই স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে তারা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও জানা যাচ্ছে যে ওই এলাকায় বোমা বাঁধার কাজ চলছিল এবং রাতের অন্ধকারে সেই বোমা বিস্ফোরণ ঘটে। আর এই বোমা বিস্ফোরণের ফলে বেশ কয়েকজন আহত হয়েছে বলে ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিজয়গঞ্জ থানার পুলিশের পাশাপাশি ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ সহ একাধিক পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং এই ঘটনাস্থলে এসে পৌঁছায় সেন্ট্রাল ফোর্সের একাধিক জওয়ান। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। তবে ঘটনার পর থেকে কার্যত পুলিশ প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা রয়েছে তারা নাজেহাল বলা চলে। কারণ যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত কোনো রকম বডি বা এখানে কোনো রকম নমুনা এখনো পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি। তবে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তাদের যে সোর্স রয়েছে সেই সোর্স কাজে লাগিয়ে কিন্তু পুলিশ চেষ্টা করছে যে যারা এখানে বিস্ফোরণের ফলে যারা আহত হচ্ছে তারা কোথায় রয়েছে, কোন হাসপাতালে তাদেরকে রাখা হচ্ছে, কারা এখানে বোমা বাঁধার কাজ চালাচ্ছিল, পুলিশ ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের যে অনুমান যে দেগঙ্গার দিকে থেকে প্রায় 5 থেকে 6 জনের একটি টিম তারা এই এলাকায় বোমা বাঁধার জন্য এসেছিল রাতের অন্ধকারে এবং তাদের মধ্যেই বেশ কয়েকজন আহত হয়েছে বলে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত খবর। তবে নিশ্চিত পুলিশ এখনো পর্যন্ত কোনো কিছু কনফার্ম করতে পারছে না। পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যেই পুলিশ বোম স্কোয়াডকে খবর দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই বোম স্কোয়াড আসবে এবং এসে এই এলাকার নমুনা সংগ্রহ করবে। নমুনা সংগ্রহ করার পাশাপাশি যে কজন লোক এসেছিল, কারা এসেছিল তা তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রিয়াঙ্কা।